এক আল্লাহর বান্দা সন্তান মা বাবার সাথে রাগ করিয়া বাড়ির থেকে বের হয়ে গেছে। মা বাবার সাথে রাগ করিয়া বাড়ির থেকে বের হয়ে যায়। সন্তান বাড়ির থেকে বের হয়ে যায়, 2-3 বছর ধরিয়া সন্তান বাড়িতে আসে না। মা ঈদে কোরবানিতে পথের দিকে তাকায়া থাকে। কত মানুষ ঈদের নামাজ পড়তে যায়, কত সন্তান ঈদের নামাজ পড়তে যায়। আমার সন্তান আমি দেখি না, আমার নয়নের মণি আমার সাথে রাগ করিয়া চলিয়ে গেছে। বাবা বারবার চিঠি পাঠায়, বাবা চিঠি পাঠায়, সন্তান একটু বাড়িতে আয়, তোরে বড় দেখতে মন চায়। সন্তান মা বাবারে ফালায়া চলিয়ে গেছে, রাগ করিয়া চলিয়ে গেছে। বাবা বারবার চিঠি রাখে। সন্তান অনেক বছর পর সন্তান বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে আইসা ডাক দিয়ে বলে মা গো, মা ডাক দিয়ে বলে সন্তান আজ কত বছর হয়ে গেছে তোরে আমি দেখি না। মা সন্তানের কপালের মধ্যে একটা চুমা দেয়, 2 গালের মধ্যে একটা চুমা দেয়। সন্তান ডাক দিয়ে বলে মা গো, আমার আব্বা জান কই, আমার বাবাই কই? বলে তোর বাবা সামনে উঠানের ভিতরে বসা। গিয়া বলে আব্বু আসসালামু আলাইকুম। বাবারে সালাম দেয়। বাবা সালামের উত্তর দিয়া বাবা ডাক দিয়ে বলে, বাবা তাকাইয়া দেখে গাছের ভিতরে একটা কবুতর বসা। বাবা ডাক দিয়ে বলে সন্তান গাছের ভিতর ওইটা বসা কি? সন্তান ডাক দিয়ে বলে বাবা গাছের মধ্যে ওটা বসা কবুতর। আবার বাবা ডাক দিয়ে বলে সন্তান ওই গাছের মধ্যে ওটা কি? বলে ওটা কবুতর। আবার পাক দিয়া বলে বাবা ওই গাছের ভিতর ওরে সন্তান ওইটা বসা কি? আবার সন্তান ডাক দিয়া বলে বাবা ওটা কবুতর। আবার বাবা ডাক দিয়া বলে সন্তান ওই যে গাছের ভিতর ওইটা বসা কি? সন্তান বিরক্ত হইয়া ডাক দিয়ে বলে বাবা আমি বারবার বলি ওটা কবুতর, আপনি তারপর বারবার কেন এই এক প্রশ্ন করেন? এইবার বাবা ডাক দিয়ে বলে সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছো, আমি বাবা তোরে কত ভালোবাসি তুই কি জানুনি? ওরে সন্তান আজকে আমি 3 থেকে 4 বার প্রশ্ন করলাম, ওরে সন্তান গাছের ডালে ওটা কি? তুই বিরক্ত হইয়া গেলি। আর ওরে বাবা তোরে আমি কত ভালোবাসি, তুই যখন ছোট ছিলি কত ওটা কবুতর। আবার তুই থতলায় বলছো আব্বু ওটা কি? আমি বলছি ওটা কবুতর। আবার বলছো আব্বু ওটা কি? আমি বলছি ওটা কবুতর। ও সন্তান হাজার বার প্রশ্ন করছো, আমি বাবা কোনোদিন বিরক্ত হই নাই। আমি বাবা বিরক্ত না হইয়া বারবার প্রশ্নের উত্তর দিছি। আজকে আমার 2-3টা প্রশ্নের কারণে বিরক্ত হয়ে গেলি। আর তোরে আমি কত ভালোবাসি জানুনি? সন্তান বাবার পাও 2টা ধরে ডাক দিয়ে বলে আব্বু বাপ করিয়া দেন। আব্বু আগে বুঝি নাই আপনি আমারে কত ভালোবাসেন। আব্বু আগে যদি বুঝতাম তাইলে কোনোদিন ছাড়িয়া যাইতাম না। এ যুবক ভাইরা যাদের মা বাবা আছে আজ থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। মা বাবা একটু মন্দ বলে তোমার ভালোর জন্য মন্দ বলে। আজকে তুমি বুঝবা না, যারা মা হারাইছে বাবা হারাইছে তারা বুঝে যে মা বাবার কি দরদ, তারা বুঝে কোন সম্পদটা হারায় ফলাইছে। তোমার আমার মা আছে বাবা আছে জীবিত, তুমি আমি বুঝি না। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবা না। আজ থেকে তওবা করে মা বাবার সাথে বেয়াদবি করব না, আর শয়তানি রাস্তায় চলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানিয়া ইমানির সাথে দুনিয়ার থেকে বিদায় হব। আল্লাহর হুকুম মানিয়া অন্ধকার কবরে যাব। যাদের মা বাবা নাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। আপনার দোয়ার উসিলায় আপনার মা আপনার বাবা জান্নাতি হইয়া যাইতে পারে। আজকে আপনি গোমরা শয়তানের মতো মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন না। আপনিও তো বাবা হইছেন, আপনার জন্য আপনার সন্তান কিন্তু দোয়া করবে না। এই কারণে আপনি মা বাবার জন্য দোয়া করেন, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করেন। তোমার দিকে তাকাই আল্লাহ, এই কারণে আমি তোমার দিকে তাকাই রে আল্লাহ। তুমি তো বড় রহমান, তুমি তো রহিম, তুমি সত্তার। তোমার সত্তার নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলায় আল্লাহ তুমি যদি আমারে মাফ করিয়া দিয়া, আল্লাহ তুমি যদি আমারে জান্নাতি বানায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমিও তোরে জাহান্নামী ঘোষণা করছি, কিন্তু আমিও দেখলাম
তুই বারবার আমার দিকে তাকাও, আমি আল্লাহর তোর প্রতি বড় মায়া লাইগা গেছে। যা যা বান্দা, তোরে আমি আল্লাহ জাহান্নামে দিব না, তোরে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা খুঁজতে থাকবে, কি এমন করছেন আপনাকে এই উসিলায় জান্নাতে দিবে। বাজান অনুরোধ করব, ও খাজুরিয়ার মানুষ, বাজান আমি মারা গেলে আপনারা আমার জানাজায় হাজির হইবেন, আপনারা মারা গেলে আমি আপনাদের জানাজায় হাজির হয়ে যাব। একটু চিন্তা করিয়া দেখেন, ইমানকে একটু মজবুত করেন। দুনিয়ার পিছনে আর কতদিন দৌড়াইবেন? প্রায় জুমায় প্রতি জুমায় আমি বলি, একটু ইমান মজবুত করেন। ইমান যদি মজবুত করিয়া কবরে যান, তাইলে আপনার জন্য কবর কিন্তু বেহেশতখানা হয়ে যাইবে। আর ইমান দুর্বল করিয়া যদি অন্ধকার কবরে যান, তাইলে কিন্তু আপনার জন্য কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। একটু ইমান মজবুত করেন। আজকে দুনিয়ার টাকার পিছনে দৌড়াইয়া ইমানকে সারিয়া দিছেন। সুদকে সুদ মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, মিথ্যাকে মিথ্যা মনে করেন না। আপনি একটু টাকার জন্য আপনার ইমানকে বিক্রি করিয়া দিতেছেন। আজকে একজন মামলায় পড়িয়া গেলে টাকার জন্য মিথ্যা সাক্ষী দেন। আজকে দুনিয়ার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিলেন, এই টাকা তো হাসরের দিন আপনার কোনো কাজে লাগবে না। আপনি সুদে টাকা লাগাইতেছেন, আপনি সুদে টাকা লাগান, আপনি জানেননি আপনি যে সুদের টাকা লাগাইতেছেন, যেই গরিবের কাছ থেকে আপনি শতকরা 10 টাকা খাইতেছেন, হাসরের দিন ওই গরিব আল্লাহর কাছে দাঁড়াইবে, মালিক আমি ওর কাছে, আল্লাহ আমি ওর কাছে গেছিলাম টাকার জন্য, আমার বড় প্রয়োজন, আল্লাহ আমার বিবি অসুস্থ, আমি টাকার জন্য গেছিলাম। ও দয়ার মালিক আমার ছেলেটা অসুস্থ, আমি টাকার জন্য গেছিলাম। ও মালিক আমার মেয়েটার ভালো একটা সম্বন্ধ আসছে, আল্লাহ এই সম্বন্ধের কারণে আমি ওর কাছে টাকার জন্য গেছিলাম। কিন্তু ও বলে না না আমি টাকা দিতে পারি, আমাকে কয় টাকা ঘুষ দিবা? আমাকে শতকরা 10 টাকা দিতে হবে। হাসরের দিন যখন ধরিয়া ফেলাইবে, তখন আল্লাহ বলবে ওর সুদ যা নিচে সব ফেরত দিয়ে দে। তখন কোথা থেকে ফেরত দিবেন? বলে আল্লাহ আমার কাছে তো টাকা নাই, ওই টাকা তো দুনিয়ার মধ্যে খরচ করিয়া ফেলাইছি। আল্লাহ ডাক দিয়া বলে নাফরমান, তাইলে কি করবি? তোর নেক গুলা ওরে দিয়ে দে, আর ওর গুনাহ গুলা তুই কিনিয়া নে। কি করলেন? আজকে তওবা করেন, আর সুদে টাকা লাগাবো না, আর ঘুষ খাবো না, আর পরের সম্পদ নষ্ট করব না। একটু চিন্তা করিয়া একটু চিন্তা করেন, আর পরের সম্পদ নষ্ট করব না। বাজান পাও দুইটা ধরিয়া বলি রে, আপনি আজকে দুনিয়ার টাকার জন্য পাগল হন, এই টাকা নিয়ে যাইতে পারবেন না, এই টাকা কিন্তু আপনার সঙ্গে যাবে না। আজকে এই টাকার জন্য ইমান বিক্রি করিয়া দেন। আজকে অনুরোধ করি বাজান, টাকার জন্য ইমান বিক্রি করিয়েন না। সাহাবায়ে কেরামদের ইমান টাকা দিয়ে কিনতে পারে নাই। সাহাবায়ে কেরামদের এত অত্যাচার করলো, কিন্তু ইমান বিক্রি করলো না, ইমান অন্যকে দিয়ে দেয় নাই। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলে আপনার চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে। হযরত বিলালের ঈমানটা ছিল কেমন? হযরত বিলাল উমাইয়া ইবনে খলফের গোলাম। হযরত বিলালের বাবা গোলাম, মা গোলাম, গোলামের বংশ গোলাম। হযরত বিলাল কালো মানুষ। আপনি আমি কালো হইলে হাতের তারাটা আপনার আমার সাদা থাকে, পায়ের তলিটা সাদা থাকে, কিন্তু হযরত বিলাল এমন কালোর কালো, হাতের এই তালুটা পর্যন্ত কালো, এত পরিমাণ কালো। হযরত বিলালের চেহারাও অত সুন্দর চিনায় না। হযরত বিলাল ঠোঁটগুলা বেসকানো। হযরত বিলালের নাম বলিয়া ওই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খানা খাওয়াইতো। ওই যে
যে বিলাল আসতেছে, তাড়াতাড়ি তোরা খানা খা। বিলালের ভয়ে বাচ্চারা খানা খাইতো। এই হযরতে বিলাল আমার মালিকরে কেমন কেমন ভাবে আমার মালিকরে খুশি করলো, কেমন ঈমান বিলাল অর্জন করলো। অমানুষ, ও কবর পথের যাত্রীরা একটু চিন্তা করিয়া দেখো। উমাইয়া ইবনে খলফের গোলাম হযরতে বিলাল, হযরতে বিলাল উমাইয়া ইবনে খলফের কাজ করতেছে, মনের ভিতরে কাজ করতেছে। উমাইয়া ইবনে খলফ আইসা ডাক দিয়ে বলে বিলাল। উমাইয়া ইবনে খলফ পিছনে আইসা দাঁড়ায় রইছে। হযরতে বিলাল বনের ভিতরে কাজ করে, উমাইয়া ইবনে খলফ পিছনে দাঁড়ায় 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 শুনে। হযরতে বিলাল বারবার ওই কাজ করে আর গুনগুন গুনগুন করিয়া বলে, ও দয়ার মালিক, তোমার মতো মালিক কি আর হয়? ও দয়ার মালিক, তোমার মতো মালিক কি আর হয়? বারবার হযরত বিলাল গুনগুন গুনগুন করিয়া বলতেছে। উমাইয়া ইবনে খলফ পিছনে দাঁড়ায় আছে, পিছনে দাঁড়াইয়া মুস্কি 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 হাসে। উমাইয়া ইবনে খলফ মনে করছে আমাকে বলতেছে, কারণ আমার গোলাম হইলে বিলাল, আমার গোলাম বিলাল, এই কারণে আমি বিলালের মালিক। উমাইয়া ইবনে খলফ পিছন থেকে ডাক দিয়ে বলে, বিলাল রে, জীবনে বহু গোলাম আমার কাজ করেছে, কিন্তু এইরকম কোন গোলাম আমাকে ভালোবাসে নাই, কোনো গোলাম আমার প্রশংসা করে নাই। তুমি আমার প্রশংসা করলা। ও বিলাল, আজ থেকে তোমার বেতন বাড়ায়া দিব, আজ থেকে তোমার কাজ কমায়া দিব, তুমি আমার প্রশংসা করলা। হযরত বিলাল ডাক দিয়া বলে, উমাইয়া ইবনে খলফ রে, তুমি আমার মালিক হইতে পারো রে, আমি তোমার নাম নেই নাই। আমি যেই মালিকের নাম নিছি তুমি কি জানো? আমি যেই মালিকের নাম নিছি উনি শুধু আমার মালিক না, তোমার মালিক। দুটা এই পুরা জায়গা নেন, উনি এক নাম্বার মালিক। তিনি কইলেন আল্লাহ। চিৎকার মেরে বলেন তিনি কে? তিনি কইলেন আল্লাহ। আমি সেই আল্লাহকে, আল্লাহর নাম নিয়ে ডাকতেছি। উমাইয়া ইবনে খলফ ইহুদি, মাথা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বিলাল, এই মালিকের নাম তুমি কোথা থেকে পাইলা? বলে, মুহাম্মাদের কাছে গেছিলাম, আমি মুহাম্মাদের কাছে গিয়া এই মালিকের সন্ধান পাইয়া গেলাম। উমাইয়া ইবনে খলফ ইহুদি ডাক দিয়ে বলে, বিলাল রে, এই মালিকের নামটা ছেড়ে দে, এই মালিকের নাম স্যার, ওই মুহাম্মাদের মালিকের নাম আর নিবি না, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। বিলাল বলে, আমার জীবন দিতে রাজি, ওই মুহাম্মাদের আল্লাহর নাম আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আমি আর মুহাম্মাদের আল্লাহর নাম ছাড়তে রাজি না। হযরত উমাইয়া মাথা গরম হয়ে গেছে। হযরত উমাইয়া রাজ দরবারে চলে যায়। হযরত উমাইয়া ইবনে খলফ রাজ দরবারে গিয়া একটা জরুরি মিটিং করলো। বিলাল তো মুহাম্মাদের কাছে গিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেল। এই বিলালের এই কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। বিলালের ঈমান দেখা আমাদের অন্য লোক তো কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। এখন বিলালে কি করা যায়? এক সৈন্য উইটা ডাক দিয়া বলে, ও রাজা, বিলালে এমন শাস্তির ব্যবস্থা করেন, এই শাস্তি দেখলে অন্য গোলামরা জানো ওই মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা না পড়িয়া মুসলমান না হয়ে যায়, মুহাম্মাদের কাছে না গিয়া মুহাম্মাদের মালিকের উপর যেন ঈমান না আনে, ওই মুহাম্মাদের মালিকরে আর না ডাকে। যাও। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়ে বলে, কি শাস্তি দেওয়া যায়? বলে, হযরতে বিলালের হাতে পায়ের মধ্যে দড়ি লাগাইয়া, একবার ঘোড়ার পায়ের সাথে দড়ি লাগাইয়া ঘোড়ার পিঠের উপর চাবুক দিয়া বাড়ি দিবেন, ঘোড়া দৌড়াইতে থাকবে। হযরতে বিলাল মরুভূমির গরম বালির উপরে সাঁচরাইতে যাইবে। আর অন্য সৈন্যদের ডাক দিয়ে বলবেন, তোরা কি এরপরও কালিমা পড়বিনি, মুহাম্মাদের কাছে যাবিনি, মুহাম্মাদের উপর ঈমান আনবি, মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান আনবিনি, এইরকম বলবেন। আর বিলাল রে বলবেন, বিলাল, এখন কি মুহাম্মাদের বা আল্লাহর কালিমা স্যার, মুহাম্মাদের কালিমা সারিয়া দে, মুহাম্মাদের মালিকের নাম ডাকা বন্ধ করিয়া দে। হযরত বিলাল
বিলাল, হযরত বিলাল রে ওই ইহুদি যেই পরামর্শ দিল, উমাইয়া ইবনে খালদ পরামর্শ অনুযায়ী হযরত বিলালের হাতের মধ্যে পায়ের মধ্যে দড়ি বাঁধিয়ে হযরত বিলালের হাতে পায়ে দড়ি বাঁধছে। হযরত বিলালের দড়ি বাঁধিয়ে ঘোড়ার পায়ের সাথে বাঁধিয়ে দিছে। ঘোড়ার উপরে চাবুক দিয়া বাড়ি দেয়, ঘোড়ার চাবুকের আঘাতে দৌড় দেয়। আর হযরত বিলাল উল্টি পুল্টি খায়। আর হযরত বিলাল বালির মধ্যে গইরাইতে যায়। হযরত বিলালের পা, হযরত বিলালের পিঠের চামড়া, হযরত বিলালের পিঠের চামড়া ছেঁচড়াইতে সব চামড়াগুলো উঠিয়া যায়। উমাইয়া ইবনে খালদ ডাক দিয়া বলে, বেলাল রে, এরপরে আল্লাহর কালিমা সারবিনি, বল কালিমা সার, কালিমা সার, কালিমা সার। আর মুহাম্মাদের কাছে যাবিনি, বল বল আজকে তওবা কর, আর আল্লাহর কালিমা বলবি না, ওই আল্লাহর কালিমা নিয়ে বলবি না, ওই আল্লাহর উপর ঈমান আনা বন্ধ করিয়া দে, আর মুহাম্মাদের কালিমা পড়বি না, মুহাম্মাদের কাছে যাবি না, তাইলে তো শাস্তি আর দিব না। হযরত বিলাল ডাক দিয়া বলে, উমাইয়া রে, যতই শাস্তি দাও, আমার জীবন থাকতে আমি আর আমার ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। আমার জীবন থাকতে আর আমি ঈমান ছাড়ব না। আমি নিয়ত তো করছি, এমন নিয়ত করছি, আর আমি ঈমান ছাড়তে রাজি না। উমাইয়া ইবনে খালদ বলে, এখন আর কি শাস্তির ব্যবস্থা করা যায়? বেলাল তো হার মানতেছে না, বলে এমন শাস্তির ব্যবস্থা করো, এই মরুভূমির ভিতরে কুচি কুচি পাথর টোকাইয়া ওই পাথরের ভিতরে আগুন দিয়া ওই পাথরগুলা লাল করিয়া ফালাইবা, পাথরগুলা লাল করিয়া ফালাইয়া দুই পাশে দুইটা প্যারাক গাড়বা, প্যারাক গাড়িয়া ওই পাথরের উপরে বেলালকে চিৎ করিয়া শোয়া দিবা। বেলাল যে চিৎ করিয়া শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার বেলালের যখন ওই পাথর, গরম পাথরের কুচিগুলা বেলালের পিঠের মধ্যে ঢুকিয়া যাইবে, তখন মনে হয় বেলাল ঈমান ছাড়িয়া দিবে। উমাইয়া ইবনে খালদ ওই দাসীর ওই গোলামের কথা অনুযায়ী পাথর গরম করিয়া শোয়া দিছে। বেলাল রাইনা ডাক দিয়ে বলে, বেলাল রে, এখনো বল ঈমান ছাড়বি না এই পাথরের আযাব সহ্য করবি? বেলাল বলে, এই পাথরের আযাব দে, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। উমাইয়া ইবনে খালদ বেলাল রে ধরিয়া ওই পাথরের উপরে শোয়াইয়া দেয়। পাথরের উপরে শোয়ার সঙ্গে সঙ্গে বেলালের পিঠের মধ্যে ফসফস করিয়া পাথরগুলা ঢুকিয়ে যাইতেছে, আর বেলালের শরীর থেকে রক্ত বের হয়, আর ওই পাথর, গরম পাথরগুলা বেলালের শরীরের মধ্যে ঢুকিয়ে যায়, কিন্তু বেলাল তারপরও ঈমান ছাড়ে না। বেলাল যদি এই দুইটা নড়তেছে, আর বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলাল আল আহাদ, 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 আহাদ বলিয়া চিল্লায়। বেলাল আহাদ, আহাদ বলে। উমাইয়া ইবনে খালদ বলে, এত পরিমাণ আঘাত আঘাত বলে, বেলাল মনে হয় ঈমান ছাড়বে না। যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেয়, যা একটা বাবলা কাটা নিয়ে আয়, একটা বাবলা কাটা আইনা বেলালের জিহ্বাটা টান দিয়া ধরিয়া বেলালের জিহ্বাটা কাটা দিয়া কেইসে 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 দিছে। বেলাল তোতলায়া তুল্লায়া আল্লাহর নাম নেয়, বেলাল ঈমান ছাড়ে না। উমাইয়া ইবনে খালদ ডাক দিয়া বলে, বেলাল এখনো ঈমান ছাড়বিনি, ছাড়বিনি বল, ও বেলাল বল ঈমান ছাড়বিনি? বেলাল বলে, যতই শাস্তি দাও ঈমান ছাড়তে আমি রাজি না। হযরত বিলাল কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে উমাইয়া ইবনে খালদ তাকায়া দেখে বেলাল ঈমান ছাড়ে না। বলে, আবার ওই পাথর, ওই পাথরের কুচি গরম করিয়া ফালাও। পাথরের কুচি গরম করা হয়ে গেছে, আবার ওই পাথরের কুচির উপর শোয়া দেয়। আবার বেলালের পিঠ পুড়িয়া, বেলালের পিঠ পুড়িয়া ওই পাথরের কুচিগুলা, গরম কুচিগুলা বেলালের শরীরের মধ্যে ঢুকিয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দূর থেকে তাকায়া দেখতেছে হযরত বিলালরে বড় আযাব দেওয়া হইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখিয়া দৌড়ে আইসা ডাক দিয়ে বলে, বেলাল আল্লাহর নাম একটু আস্তে নাও, তাইলে তো তোমার আযাব কমায়া দিতে আছে, তাইলে তোমার আযাব কমায়া দিবে। আল্লাহর নাম তুমি তো আস্তে আস্তে নিতে পারো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, এই আল্লাহর নামের মধ্যে এত মজা জানুনি,
আমি যখন ওই কাফিররা আমারে যখন আগুনের উপরে শোয়া দেয়, যখন ওই পাথরগুলা ওই পাথরের কয়লাগুলা আমার পিঠের মধ্যে ঢুকিয়ে যায়, আমি তখন আল্লাহ আল্লাহ বলিয়া যখন ডাকি আমার ওই আযাবের কথা মনে পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম বেশি বেশি নেন, আল্লাহর নামের মধ্যে মজা আছে। আপনি ডাকেন না, আল্লাহর নাম নিয়ে ডাকেন না বিদায় আপনি আল্লাহর নামের মজা পান না। আল্লাহর নাম নিয়ে যদি ডাকেন আপনার কলব পরিষ্কার হবে, যদি পলব পরিষ্কার হয় তাইলে আপনার ঈমান পরিষ্কার হবে, ঈমান মজবুত হবে। কিন্তু আপনি আমি গোমরা হয়ে গেছি, জিকির করতে চাই না, জিকিরের মজমায় বসি না, এই কারণে আপনার আমার কলবটা নোংরা হয়ে গেছে, এই কারণে আপনার আমার ঈমান বড় দুর্বল। বাজান এই কারণে অনুরোধ করব, আজ থেকে নিয়াত করেন জিকির করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মালিকের দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিকির করব, মালিককে নিয়ে কবরে যাব। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন, আর একটু জোরে বলেন আমিন। বাজান আর একটু অনুরোধ করব, আপনার আমার অনেকেরই মা দুনিয়ার মধ্যে নাই, মা কবরে, বাবা কবরে, একটু মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া, একটু বাবার জন্য দোয়া করবেন। বাবা মা কবরে, আপনারা আমার বাবা মা দুনিয়ার মধ্যে কত সম্পদ রাখিয়ে গেছে, আপনি আমি সম্পদ বক্ষণ করি, কিন্তু আপনার আমার বাবা মা এই দুনিয়ার মধ্যে নাই। আপনি আমি এত সুন্দর সম্পদে দান লাগাই, কত ফসল ফালাই, এইবার আপনি আমি বক্ষণ করতেছি, ওই মা ওই বাবা অন্ধকার কবরে বাঁশ বাগানে কলা বাগানে, ওই মা বাঁশ বাগানে কলা বাগানে ঘুমায় আর কান্দে, ওরে সন্তান দুনিয়ার মধ্যে তোর জন্য এত কিছু রাইখা গেলাম, আজকে আমার বুইলা গেলি রে সন্তান। আমি মায়ের জন্য একটু দোয়া কর, মায়ের জন্য একটু দোয়া কর, আপনি মা বাবার জন্য একটু দোয়া করেন। আপনার মা আমার মা দুনিয়ার মধ্যে বসে আপনাকে যখন জন্ম দিছে, আপনার মা আমার মা কত কষ্ট করছে জানেননি? আপনি দুনিয়ার মধ্যে আসছেন শীতের দিন, আপনার মা আপনাকে ডান পাশে শোয়া দিছে, আপনি ডান পাশে প্রস্রাব করিয়া দিছেন, আপনার মা গুড়িয়া ডান পাশে শোয়া আপনার বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব করিয়া দিছেন, মা আবার ওই বাম পাশে ঘুরিয়া আপনারে ডান পাশে শোয়াইছে, এইরকম করিয়া আপনারে লালন পালন করছে। আজকে আপনি এত বড় হইলেন, এত টাকার মালিক, আপনার মা আজকে দুনিয়ার মধ্যে নাই, এই মা বাবা দুনিয়ার মধ্যে নাই, এখন কি করবেন? মসজিদ মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন। আপনার মাসে বছরে মা বাবার তো একটা কাপড়েরও প্রয়োজন হইতো, একটা কাপড় তো দিতেন, বাবারও তো একটা লুঙ্গি দিতেন, ওই লুঙ্গির টাকাটা মসজিদে দান করিয়া দেন, আপনার মা আপনার বাবা সওয়াব পাওয়া যাইবে। মানুষ যখন মৃত্যু হয় তার 3টা আমল নামা জারি থাকে, 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারে বিদ্যা, 3 নাম্বার নেককার সন্তানের দোয়া। 1 নাম্বার সদকায়ে জারিয়া, আপনি যদি মানুষকে দান সদকা করেন ওইটা আপনার আমল নামায় জমা হবে, ওই আপনি আমল নামায় জমা হবে, আপনি মানুষকে দান সদকা করলেন এইটা আপনার আমল নামায় জমা হবে। 2 নাম্বার উপকারে বিদ্যা, আপনি মানুষকে উপকার করলেন, আপনি আমাকে উপকার করলেন। একটা সন্তান মাদ্রাসায় পড়ে পাঞ্জাবি নাই, একটা পাঞ্জাবি বানায় দিন, ও পাঞ্জাবি পরিয়া হাফেজ হইছে, হাসরের দিন ও দাঁড়াইবে, আর ওই পাঞ্জাবি পরিয়া ও হাফেজ হইছে, যতদিন ও কোরআন তেলাওয়াত করবে ততদিন আপনার আমল নামায় ওই সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার নেককার সন্তানের দোয়া, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, ওই সন্তান হাত উঠাইয়া দোয়া করতে দেরি, আমার আল্লাহ সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। একটু এই চিন্তা করেন, অল্প টাইম আলোচনা করব বাজান, একটু ধৈর্য ধরেন, অল্প টাইম। আপনাকে আপনার আমার মা আজকে দুনিয়ায় নাই, আপনার বাবা আপনাকে কত ভালোবাসে, আপনার মা আপনাকে কত ভালোবাসে জানেননি?